তুই মদ খেয়েছিস? তুই এতটা কিছু নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে, আর তুই তোমাকে বলেছিলাম না আমি একদিন সবার চোখে খারাপ হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা। রাহুল, এ, এসো 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 এসো। তুমি এখন আমাকে ছেড়ে চলে গেলে দেয়া। তুমি জিজ্ঞেস করো আমি তোমাকে জানা ভালো নেই। চলো না, আমাকে সবাই ভুল বলছে। তুমি বিশ্বাস করো আমি তোমার মনের জীবন নষ্ট করিনি, নষ্ট করিনি। ভয় নেই, তোমার তো ভীষণ জ্বর। ও কিছু না। মেডিসিন খেয়েছো? আমি জানি তুমি কিছু খাবো, খেয়ে নাও। না আমি নাও। রাহুল, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তোমার কোনো ছেলে কোথায়? ডাকো ওকে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে রাহুল? কি হয়েছে আব্বা, চিৎকার করছো কেন? এটা কি? আরে এটা কি সেটা তো বলবে। তোমার ছেলে তাকে রিজাইন দিয়েছে। তুই আর কতটা নিচে নামবি? শেষ পর্যন্ত তাকে রিজাইন দিয়ে দিলি। কি বাবু, তোর আব্বা এটা কি বলছে? তুই চাকরি থেকে রিজাইন দিয়েছিস? বল না বাবু, কি হলো বল না বাবু। হ্যাঁ মা। লোকিয়া, তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। আমার থাক, তোমার এই মুখ থেকে ভাবাটা একটা শুনতে চাই না। মা, মা, কি হয়েছে? মা, আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখো না তো? না মা, লোকারিতে রেখেছিলাম। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? বল, ইসলাম, বল না, আমরা কোথায় রেখেছো? কে বাচ্চা তুমি? এখন কোথাও রেখেছো নাকি? ছেলেকে বের ফেলবা। কে বের ফেলবো? মুখে আমি শেষ করে ফেলবো। তোমাকে আমার মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও, আমি আজই তোমাকে বাবার বাড়ি রেখে আসবো।